يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه আল্লাহ রব্বুল আলামিন বলেন এমন একটা সময় আসবে মানুষগুলা পালায়ন করবে, সন্তান পালন করবে, বাবা পালন করবে, মা পালন করবে। সকল মানুষগুলা ইয়া নাফসি বলে কাঁদিবে আর চিৎকার মারবে আর দৌড়বে। সমস্ত মানুষের এমন হালত হবে যে বাপ সন্তানকে পরিচয় দিবে না, মা নিজের সন্তানকে পরিচয় দিবে না, ভাই তার ভাইকে পরিচয় দিবে না, বোনকে পরিচয় দিবে না। এইভাবে করিয়া সমস্ত মানুষগুলা পালন করবে। এর কারণ হলো গিয়ে এমন একটা সময় হবে যে সময়টা হলো মানুষ নেকের জন্য দৌড়াদৌড়ি করবে। প্রথম অবস্থা যদি সন্তান যখন বাবার কাছে যাবে, ও বাবা আমি আপনার সন্তান, আদরের সন্তান, আব্বাজি আপনি মোহাব্বত করিয়া আমাকে ভালোবাসতেন, আমার জন্য দুনিয়ার জমিনে বিল্ডিং করে দিয়ে আসছেন। ও আব্বাজি আমার জন্য আপনি অনেক টাকা পয়সা উপার্জন করিয়া জমি জমা করে দিয়ে আসছেন, কিন্তু আজকে আমি আপনার কাছে এসেছি একটি নেকির জন্য। তখন বাবা বলবে না না না, আমি তোমাকে চিনি না, বাবা এই পরিচয় দিয়া চলে যাবে। সন্তান ডাক দিয়া বলল আব্বা আপনি যায়েন না, আমি আপনার আদরের সন্তান, আমি আব্দুল্লাহ, এত আদর আপনি আমাকে করছেন, আপনি মাথার গাম পাতাইয়ে পালাইয়া আমার জন্য অনেক পরিশ্রম করেছেন, কিন্তু আজকে কেন চলে যান? কিন্তু বাবা বলবে না না না, পরিশ্রম করেছি দুনিয়ার জমিনে, আমার এমন একটা হালত এসেছে, কিন্তু আমি নেকের জন্যই নিজেই তো ঘুরতেছি। وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله وعلى محمد صلى الله عليه صلى الله على محمد صلى الله عليه निहित जहां में
मिसाल मोहम्मद जमाल खुदा है कमाल मोहम्मद सल्लल्लाहु अलैहि मोहम्मद सल्लल्लाहु अलैहि अल्लाहुम्मा सल्ली व सल्लिम बारिक अलैहि बिया रब मेरा दुरूद और सलाम बरगज़ीदा नबी पर अपनी मुदा। सम्मानित ग्रामबासी, ষোলনগর গ্রামের সকল কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় মরহুম মুক্তা মিয়া সর্দার সাহেবের বাড়িতে ওয়াজুদ্দোয়ার মাহফিলের সম্মানিত জনাব সভাপতি জাতির মাতার মুকুট আলহাজ হজরত মাওলানা হাফেজ কারি বশির আহমেদ সাচ্চি হুজুর সাহেব, সাবেক ইমাম খতিব সতুরা দরবার শরীফ আখাউড়া, উলামায়ে কেরাম, আজকের মাহফিলের প্রধান বক্তা হজরত মাওলানা হাবিবুর রহমান আনসারী, আমন্ত্রিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান ইজম, পর্দা নিশিনা আমার মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। তো আজকে আমরা যারা আসতে পেরেছি, বসতে পেরেছি, আমরা অত্যন্ত ভাগ্যবান। কারণ আমরা যেখানে বসেছি এটা কোরআনের মজলিস, ওলামায়ে কেরামের মজলিস। এই মজলিসে বসলে মানুষের দিল চেঞ্জ হয়ে যায়। এই মজলিসে বসলে মানুষের অন্তর নরম হয়। এই মজলিসে বসলে দুনিয়া ও আখিরাতের কথা স্মরণ হয়। তো আমি আপনাদের সামনে জায়েতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করে দিয়েছে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ রব্বুল আলামিন বলেন, এমন একটা সময় আসবে মানুষগুলা পালায়ন করবে, সন্তান পালন করবে, বাবা পালন করবে, মা পালন করবে। সকল মানুষগুলা ইয়া নাফসি বলে কাঁদিবে আর চিৎকার মারবে আর দৌড়বে। সমস্ত মানুষের এমন হালত হবে যে বাপ সন্তানকে পরিচয় দিবে না, মা নিজের সন্তানকে পরিচয় দিবে না, ভাই তার ভাইকে পরিচয় দিবে না, বোনকে পরিচয় দিবে না। এইভাবে করিয়া সমস্ত মানুষগুলা পালন করবে। এর কারণ হলো গিয়ে এমন একটা সময় হবে যে সময়টা হলো মানুষ নেকের জন্য দৌড়াদৌড়ি করবে। প্রথম অবস্থা যদি সন্তান যখন বাবার কাছে যাবে, ও বাবা আমি আপনার সন্তান, আদরের সন্তান, আব্বাজি আপনি মোহাব্বত করিয়া আমাকে ভালোবাসতেন, আমার জন্য দুনিয়ার জমিনে বিল্ডিং করে দিয়ে আসছেন। ও আব্বাজি আমার জন্য আপনি অনেক টাকা পয়সা উপার্জন করিয়া জমি জমা করে দিয়ে আসছেন, কিন্তু আজকে আমি আপনার কাছে এসেছি একটি নেকির জন্য। তখন বাবা বলবে, না না না, আমি তোমাকে চিনি না, বাবা এই পরিচয় দিয়া চলে যাবে। সন্তান ডাক দিয়া বলল, আব্বা
আপনি যায়েন না, আমি আপনার আদরের সন্তান, আমি আব্দুল্লাহ, এত আদর আপনি আমাকে করছেন, আপনি মাথার গাম পালাইয়া আমার জন্য অনেক পরিশ্রম করেছেন, কিন্তু আজকে কেন চলে যান? কিন্তু বাবা বলবে না, পরিশ্রম করেছি দুনিয়ার জমিনে, আমার এমন একটা হালত এসেছে, কিন্তু আমি নেকের জন্যই নিজেই তো ঘুরতেছি। তখন বাবা পরিচয় যখন দিবে না, এই সন্তানটা পাগল হইয়া মার কাছে চলে যাবে। ও মা গো, আমি তোমার সন্তান আব্দুল্লাহ। ও মা, তুমি দুনিয়ার জমিনের ভিতরে আমাকে পেটে ধারণ করেছো, বুকের দুধ খাওয়াইছো, কোথায় আমি গেলে তুমি পাগল হইয়া ঘুরছ আমার জন্য। মা, চুপে তুমি অনেক কিছু রেখে খাওয়াইছো, আজকে আমি তোমার সন্তান বিপদে পড়েছি, আমাকে শুধুমাত্র অল্প কিছু নেকি দাও। মা কি বলবে? না, আমি তোমাকে চিনি না, দুনিয়াতে আমার কোনো সন্তান ছিল না। কেন মা, কেন? আজকে তো আমি হাসরের একটা ময়দান, আমি নিজেই তো পেরেশানির অবস্থায়। তখন আল্লাহ রব্বুল আলামিন তো আগেই 1400 বছর আগে কোরআনে জানাই দিয়েছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি, মাও পালন করবে, ও সাহিবাতিহি ওয়া আবি, বাবা পালন করবে। ভাই যখন ভাইয়ের কাছে যাবে, ভাই আপনি আমাকে একটি নেকি দেন, আজকে আমি নেকের জন্য ঘুরতেছি। ও ভাই, একটি নেক হলে আমি জান্নাতে যাব, আল্লাহকে পেয়ে যাব, আল্লাহর জান্নাতে চলে যাব। তখন ভাই বলবে না, আমার ভাই তো ছিল না। তখন ভাই দুইটা চোখের পানি ছেড়ে দিয়া কান্না করবে, আহারে আমাকে কেউ ছিল না, আমি এখন কোথায় যাব? মানুষটা পাগল হইয়া চিৎকার দিয়ে কানবে, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। দুনিয়াতে তোমাদেরকে আগেই জানাই হয়েছিল যে একটা মাত্র সম্পদ নেক, আরেকটা হলো ইমান নিয়ে যারা কবর যাবে তাদের জন্যই আল্লাহর জান্নাত। জুড়ে কন্যা সুবহানাল্লাহ, আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। ও আমার ভাইয়ারা বন্ধুরা, আরেকটা জিনিস লক্ষ্য করে দেখুন, হাসরের মাঠটা এমন হবে, মানুষগুলা ইয়া নাফসি মানে বলে চিৎকার মারবে আর কাঁদবে আর বলবে সমস্ত মানুষ। কোন সময় জান্নাতের আশা, কোন সময় জান্নাতের দরজা খোলা হবে, এমন সময় সমস্ত মানুষ আকাশের দিকে ইশারা দিয়ে আল্লাহর দিকে তাকায় থাকবে। কোন সময় আওয়াজ আসবে, এমন সময় মানুষগুলো পেরেশান হয়ে যাবে। হঠাৎ করে সর্বপ্রথম মানুষ আপনার নবী, আমার নবী, প্রথম নবী যিনি হলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনাকে আল্লাহ সম্মান দিয়েছেন। সর্বপ্রথম আল্লাহ ওই নবীকে বানাইছেন। মানুষগুলা পাগল হইয়া সমস্ত মানুষগুলা দিয়া বলবে, ওগো আদম নবী, আমি আপনাদের আদরের আদিমের সন্তান, এখন আপনার কাছে এসেছি। আল্লাহ রব্বুল আলামিন আপনাকে দুনিয়াতে সর্বপ্রথম বানাইছে, শুধু তাই নয়, ফেরেশতা দিয়া আপনাকে সাজদা দেওয়াইছে। আপনার দাম আল্লাহর কাছে বেশি। আজকে আপনি আল্লাহর দরবারে সুপারিশ করেন আমাদেরকে জান্নাত দেওয়ার জন্য। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে না, কিন্তু আমি যদিও সম্মানী হয়ে থাকি, আল্লাহর কাঠগড়ের ভিতরে আমি ধরা, কারণ আল্লাহ রব্বুল আলামিন আমাকে বলেছে, হে আদম, জান্নাতের গন্ধম ফল খাইও না, কেন তুমি খাইলা? যদি আল্লাহ আমাকে এই প্রশ্ন করে, আদম নবী বলবেন আমি আজকেই পেরেশান। আবার ওই আদম নবী দেখাইয়া দিবেন একটি পথ, যাও, তোমাদের একটা পথ আছে খোলা, তোমরা যাও নূহ নবীর কাছে। তখন নূহ নবীর কাছে যাওয়ার বলবে, নূহ নবী বলবে না, আজকে আমি পেরেশানি। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন যদি আমাকে জিজ্ঞাসা করে, হে নূহ, তোমাকে বলছিলাম তোমার সন্তান কেনান কাফের হওয়া শর্ত তুমি কেন বারবার আল্লাহর কাছে বলছিলা? আল্লাহ যদি আমাকে এই কথা জিজ্ঞাসা করে, এই জন্য আমি তোমাদের কাছে সুপারিশ করতে পারবো না, তবে তোমাদেরকে আমি একটা পথ দেখাইয়া দেই।
তখন ওই মানুষগুলো আবার পেরেশান হইয়া চলে যাবে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। তখন মানুষগুলো পেরেশান হইয়া ইব্রাহিম নবীর কাছে যাওয়ার পরে গিয়া বলবে, ওগো আল্লাহর পয়গম্বর, ওগো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য আগুনকে ফুলের বাগান বানায় দিয়েছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য সুন্দর বাগান বানায় দিয়েছেন, আগুন ধরেন নাই, আপনার পশুমও পড়েন নাই, আপনি তো আল্লাহর কাছে দামি দামি দামি। আজকে আপনি আল্লাহর দরবারে আপনি আমাদের হাসরবাসীর জন্য সুপারিশ করেন না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আমি নিজে আজকে পেরেশান, আহা কই যাব, কোথায় যাব? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হ্যাঁ তোমাদেরকে একটা পথ দেখায় দেয়। তিনি হলেন পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওনার কাছে আল্লাহ রাব্বুল আলামিন তাওরাত কিতাব নাজিল করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। মুসা নবীর কাছে যাওয়ার পরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, হ্যাঁ আমি নবী, আল্লাহ রাব্বুল আলামিন আমার তাওরাত কিতাব নাজিল করেছেন, কিন্তু আমি ওয়াজানা শর্তে আমার কওমের এক গোত্রের লোককে আমি হত্যা করেছিলাম। যদি আল্লাহ এটার জন্য আমাকে ধরে আমি কই যাব? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পেরেশান থাকবেন। এবার যাবে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। সমস্ত কিছু যাওয়ার পরে পথ হারিয়ে দেখায় দিবে। কিন্তু সর্বশেষ নবী, আপনার নবী, আমার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মানুষ যাবে। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আপনার নবী, আমার নবী, রহমতের নবীর কাছে যখন মানুষ যাবে তখন গিয়া বলবে, ওগো আল্লাহর নবী, ওগো খাতামান নবীন, ওগো শেষ নবী, আমরা আপনার কাছে এসেছি, আপনি আল্লাহর দরবারে একটু সুপারিশ করেন। সুপারিশ করলে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দিয়ে দিবে। কিন্তু আপনার নবী, আমার নবী এই কথা শুনিয়া বলবে, হাসরবাসী একটু অপেক্ষা করো, তোমাদের জন্য আমি আল্লাহর দরবারে সুপারিশ করব। তোমাদের জন্য আমি আল্লাহর দরবারে সুপারিশ করব। তোমাদের জন্য আমি আল্লাহর দরবারে সুপারিশ করব। আপনার নবী, আমার নবী, রহমাতুল লিল আলামিন, রহমতের নবী, উম্মতের জন্য সেজদায় পড়িয়া যখন জমিনে পড়ে যাবে তখন আমার আল্লাহর রহমতের বিরুদ্ধে তুফান শুরু হয়ে যাবে। আল্লাহ রব্বুল আলামিনের দরবারে যখন আপনার নবী, আমার নবী, রহমতের নবী, উম্মতের কান্ডারি, দুগুণের সাথী, গুনাহগারের বন্ধু সাজদায় পড়িয়া বলবে, ইয়া হাবলি ইয়া উম্মতি, ইয়া হাবলি ইয়া উম্মতি, ইয়া হাবলি ইয়া উম্মতি। ওগো আল্লাহ, হাসরবাসীদেরকে আপনি তাকায়া দেখেন, আমার উম্মতের দিকে তাকায়া দেখেন, উম্মতগুলো কাঁদতেছে আর কান্নাকাটি করতেছে। আল্লাহ আপনি এই হাসরবাসীকে জান্নাতবাসী বানায়া দেন। সমস্ত নবী ফির আপনার নবী, আমার নবীর জন্য জান্নাতের দরজা খোলা। জোরে কোন সুবহানাল্লাহ। এবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদা পড়ে যাবেন। সেজদায় পড়ে যখন যাবে তখন আল্লাহ রব্বুল আলামিন বলবেন, ওগো আমার হাবিব, ওগো আমার বন্ধু, ওগো রহমাতুল লিল আলামিন, আপনি আজকে আল্লাহর দরবারে যা মঞ্জুর করবেন সমস্ত কিছু আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আল্লাহর পাক রব্বুল আলামিন বলবেন, ওগো নবীজি, আমি আল্লাহর দরবারে আজকে যা কিছু বলবেন আমি আল্লাহ সব কবুল করে নিব। তখন আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওগো নবীজি, আপনি বলেন কি চাইবেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আপনি আমার উম্মতদেরকে জাহান্নাম থেকে ক্ষমা করে জান্নাতবাসী বানায়া দিন। জোরে কন্যা সুবহানাল্লাহ।
তখন আল্লাহ রব্বুল আলামিন বলবেন কোন কোন বান্দাদেরকে জান্নাত দিব আর কাকে জাহান্নাম দিব। নবীজি বলেন যাদের জাররা পরিমাণ, ডাইল পরিমাণ, শশা পরিমাণ ঈমান আছে তাদেরকে আপনি জান্নাত দিয়ে দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। সমস্ত কিছু চাওয়ার পরও তারপরও আমার নবীজি সাজদা থেকে মাথা উঠাইয়া দেখবেন এই মানুষগুলা অনেক মানুষ জাহান্নামে পড়ে আছেন। তার উপরে আবার নবীজি আবার সাজদা দিবে, আবার সাজদা দিবে, দেওয়াল ওগো আল্লাহ, ওগো আল্লাহ আমার এই উম্মতগুলাকে আপনি ক্ষমা করে দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন ক্ষমা করিয়া এই উম্মতগুলাকে জান্নাত দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه। ও আমার ভাইয়েরা, ও আমার বন্ধুরা, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, একটা কথা মনে রাখবেন, হাসরের মাঠ নয়, দুনিয়ার মাঠ নয়, কবরের পথ আপনি চলতে হবে একা। আপনি যে পালনটার ভিতরে শুইবেন আপনি শুইতে হবে একা। গ্রামবাসী, মহল্লাবাসী সমস্ত মানুষ মিলে গিয়া আমাকে কবর রাখে আসবে একা। কবরের জগৎ থাকতে হবে আমার একা। নেকের জন্য আমার হিসাব দিতে হবে আমার একা। মুনকির নাকিরের সওয়ালের জওয়ালের সওয়াব হিসাব দিতে হবে আমার একা। দুনিয়ার কোনো মানুষের যখন হিসাবে বসে একজন হিসাব না পারলে আরেকজনকে ডাকিয়া হিসাব না হয়, কিন্তু ওই কবরের হালাত হবে আপনার একা। মুনকির নাকিরের সওয়াল দিতে হবে আপনার একা। যদি হিসাব না পারেন, হিসাব না চলে, কিন্তু মনে রাখবেন আপনার আযাবের ফেরেশতার কাছে দুনিয়ার জমিনে ধরা এবং গ্রেফতার। ও আমার ভাইয়েরা, ও আমার বন্ধুরা, এই জন্য আসুন একটা জিনিস আমরা বেশি বেশি খেয়াল রাখবো। এই মাসটা হলো রমাদান মাসের আগে হলো শাবান মাস। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান মাস নয়, যখন রজব মাস শুরু হইতো তারপরে শাবান মাস, এই দুটি মাসের ভিতরে বেশি বেশি আপনার নবী, আমার নবী বলতেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হায় আল্লাহ, আপনি আবার হায়াতের ভিতরে বরকত দান করেন, মালের ভিতরে বরকত দান করেন, জবানের ভিতরে বরকত দান করেন, সমস্ত কিছুর ভিতরে বরকত দান করেন, রমজান মাসে বেশি বেশি করে নেক আমল করতে পারি। ও আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার কথা বলার উদ্দেশ্য হল একটাই, পরকাল, কবরের কাল, দুইটা কাল। আল্লাহ রব্বুল আলামিন যে মানুষের জন্য দুনিয়াতে পাঠিয়েছেন, দুনিয়াতে যখন আপনি চলে যাবেন, শুইবেন কবরে, এই কবর থেকে আল্লাহ আপনাকে উঠাইবে। উঠানোর পরে যখন যার যার হিসাব দিবেন, যার যার নেকি দিবেন, মনে করবেন না 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 না, আপনার হিসাব শুধু হাতের দেখা হবে, আর এই হাতের ফাইলটা আপনার কাছে ধরা দেওয়া হবে। বলবো তুমি এই গুনাহ করেছো, এই আমলটা করেছো, এই কাজটা করেছো। তখন যদি অস্বীকার করেন তখন আল্লাহ দেখায় দিবেন, দেখো তোমার ডায়েরি ফিলাপ। হাতের জবাব হাতে দিবে, মুখের জবাব মুখে দিবে। ফাই দিয়ে যে গুনাহ করেছেন গুনার হিসাব পাওয়া দিয়ে দিবে। অটোমেটিক চতুর্দিকে হিসাব আসতে থাকবে, তখন আপনার মাথা কিন্তু গরম হয়ে যাবে। এই জন্য আসুন, দুনিয়াটা এমন একটা দুনিয়া, এই দুনিয়াটার ভিতর যদি আপনার নেক আমল আর ঈমান মজবুত করিয়া কবরে শুইতে পারি, পরকাল আমার জন্য আপনার জন্য সহজ হয়ে যাবে। আমার ভাইয়ারা, বন্ধুরা, দুনিয়াটার ভিতরে আল্লাহ রব্বুল আলামিন মায়া দিয়েছেন এক ভাগ মায়া পড়ার পরও দুনিয়ার সন্তানের প্রতি, বাবার প্রতি যে মোহাব্বত, মার প্রতি সন্তানের প্রতি যে মোহাব্বত, ভাইয়ের প্রতি যে মোহাব্বত, পরকালের সময়, নেকের সময় যখন আপনি বিপদে পড়ে যাবেন, আপনার এই কাজটা আর থাকবে না। আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার মোহাব্বত, পরকালের মোহাব্বত আল্লাহ সকলকে সকলে বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, মারহাবা, জাযাকাল্লাহু আহসানাল জাযা। এতক্ষণ পর্যন্ত হযরত আল্লাহ